রাষ্ট্রপতির কাছে যে ভোটার, যে আধার, যে প্যান, আমার কাছেও ছাতা তাই। প্রধানমন্ত্রীর কাছে কি আছে, আমার কাছে যা আছে তাই। কিন্তু যে প্রধানমন্ত্রী নিজেই নাগরিক নয়, সে বাকি নাগরিকদের আঙুল তুলে বলছে বল বেটা তুই নাগরিক কিনা। পশ্চিমবঙ্গের বর্ডার পেরিয়ে বাংলাদেশিরা ঢুকছে। আচ্ছা, কাশ্মীরে বর্ডার পেরিয়ে যারা ঢুকলো, ঢুকে 20 কিলোমিটার ঢুকে কাশ্মীরে মেরে দিয়ে চলে গেল, তাদেরকে আটকাতে পারলেন না কেন? পশ্চিমবঙ্গে দায় চাপাচ্ছেন তৃণমূলের ওপর, কাশ্মীরে কার ওপর চাপাবেন? অ্যাডমিনিস্ট্রেশন কার ওখানকার? কি হন? শুভেন্দু অধিকারী হচ্ছে রোহিঙ্গা স্পেশালিস্ট। আগের দিন, দুদিন আগে বলে দিলেন বিহারে 50 লাখ লোকের নাম বাদ গেছে, পশ্চিমবঙ্গে হলে 1.5 কোটি রোহিঙ্গার নাম বাদ যাবে। গোটা পৃথিবীতে রোহিঙ্গা আছে 15 থেকে 20 লাখ, অ্যাভারেজ করলে 17.5 লক্ষ হয়। কেমন দেখতে রোহিঙ্গা? কেউ দেখেছেন কোনোদিন চোখের সামনে? শুভেন্দুর মতো দেখতে না অমিত শাহের মতো দেখতে আমরা কেউ জানি? আরজি করে যে ভয়ঙ্কর ধর্ষণ কাণ্ড ঘটেছিল, একজনের সাথে হয়েছিল তো, একাধিক জনের সাথে হয়নি। কিন্তু সবাই প্রতিবাদের রাস্তায় নেমেছিল কেন? কারণ একটা হলেও অন্যায়। ওটা যদি একটা হলেও অন্যায় হয়, যদি একজন বাঙালি পশ্চিমবঙ্গের বাইরে মার খায়, আক্রান্ত হয় বাংলা ভাষা বলার জন্য, সেটার জন্য আমি কেন খুঁজবো? ওইটা একজন হয়েছে, 99টা তো হয়নি। বাংলায় সরস্বতী পুজো হয় না, বিজেপি এলে সত্যি সত্যিই সরস্বতী পুজো হবে না, কারণ দধিকর্মা বানানো যাবে না, কৈলাসজি বলে দিয়েছে চিড়ে খেলে বাংলাদেশি। আর চিরকালের দাসের ভোটার হচ্ছে বাংলাদেশি, হেনস্থা হয় রাজ্যবাসী, বাঙালি শাখের করাতে কি আছে ভোটের বরাতে। আজকে সবার প্রস্তাব, প্রথম যে লাইনটা, ভোটার হচ্ছে বাংলাদেশি। আমি প্রত্যেকের উদ্দেশ্যে জিজ্ঞেস করতে চাই, বাংলাদেশি যে ভোটার হচ্ছে তার সোর্সটা কি, তার কারণটা কি?